ওখান থেকে দে অঙ্ক বই ঠিক করতে বলেছি। পরীক্ষা না, এখন বই ঠিক করতে হবে। পিছিয়ে দাঁড়া। এই আনিশা পড়। এই রায়ান বল। তুই বল। ওইখানে আসবে এখন, ওইখানেতে নয়, ওইখানে আসবে এখন, এরূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি। চয়ন আমি বসে আছি বাড়ি, শিয়ালদাহের গাড়ি ওইখানে আসবে কখন, এরূপ ঘোষণা শুনি আমিও তো কাল গুনি। কখন গাড়িটি ছুটে আসে, সেই এখানে 6 লাইন লিখে নেয় না দেখে। বৈশাখ এখানে রাখ, এখানে রাখ বৈশাখ। এই বৈশাখ এখানে রাখ। 6 লাইন পড়, লেখ তাদের 6 লাইন লেখ। সিট ডাউন। ওই দাঁড়া, পড়া নিয়েছি, দেখেছিস না দেখিস নি? কানা হো গিয়া কেউ নেই তো। এবার লিখে নিয়ে আসো, ওগুলো যাও লিখে নিয়ে আসো। এই এটা সব প্রশ্ন করা হবে তো, একটাও বাদবে না তো? কি সে যে কটা বাদবে সে কটা ভালো করে মুখস্থ করে, আমি একবারে ধরবো। একদম জলের মতো অ্যান্সার বলতে হবে, ধর জলের মতো বলতে হবে। সিট ডাউন। জল যেরকম ঢক ঢক করে খাস, পানি যেরকম পানি যেরকম খাস জলের মতো ঢক ঢক করে ওরম করে বলতে হবে পড়া। তোদের হয়েছে? মেঘলা যা করে করুক, তোর করতে হবে না, তুই তোর কাজ কর। মেঘলার কাজ মেঘলা করছে, তোর কাজ তুই কর। দেখবো না, আমি পুরোটা ধরবো, না পারলে পিটবো কিন্তু। চুপ করে বস, চুপ করে বস। আদিম মানুষ যাযাবর ছিল কেন? তাই তো আমাকে জিজ্ঞাসা করছিস? তাই যাযাবর ছিল? পাগল, তোর মানবে ভুল দেওয়া আছে। ওটা ঠিক নাই, ওটা বল, তুই বল। তুই বল। ওইটা কি বল, বল ওইটা কি বল। হ্যাঁ ওইটা তুই বল।
বল। ওইটা ওর কাছে বইটা দেখ বলবে কি আছে এই স্পিক, স্ট্যান্ড আপ, বইটা মনে থাকলো স্পিক আউট। ওটা ঢুকবো না তুই তুলেছি তোরা মাজা লেগেই ছাড়বো। আরে ঢুকি না আদিম মানুষ যাযাবর ছিল কেন? ওর দেখো এখানে তাই ডোন্ট সাউন্ড। আদিম মানুষ যাযাবর ছিল কেন? ভালো করে শোন। পুরনো যুগে প্রথম দিকে আদিম মানুষ তাদের নিজেদের খাবার নিজেরা বানাতে পারতো না, এমনকি তারা পশুপালনও জানতো না। তাই বনে শিকার করে ও ফলমূল সংগ্রহ করেই তারা বেঁচে থাকতো। খাদ্যের প্রয়োজনে ও বেঁচে থাকার তাগিদে তাদের নানা জায়গায় ঘুরে বেড়াতে হতো, তাই তারা যাযাবর ছিল। এটা বলেছিস? তুলসী। যারা খাদ্যের জন্য নানা জায়গায় ঘুরে বেড়াতো, এটা বলেছিস? তাহলে তোর পড়াটা হইলো কোন থেকে? হইলো কোন থেকে? তাই মানে কি? তাই মানে কি? তাই মানে কি? হ্যাঁ, তাই মানে কি? ওইটা মানে কি? ওইটা মানে কি? ওইটা মানে কি? ওইটা মানে কি? তোকে হাত দিয়ে কিরা সাপোর্ট দিতে বলেছি? এই পড়, এখনো পড়। ধর ধর, আগে বই ধর। এই ধর বই ধর। জানি সবই গুণ চিহ্ন। নাও, নিচের কটা পড়ে আসবা, নিচের কটা। sit down. ABCD কই? কোথায় দেবো? এখানে? এটা বাদ দেওয়া অঙ্ক। তাহলে বুঝতে পারছিস? আর এইগুলো হচ্ছে যোগ অঙ্ক। না, যোগ হাতে ধরা। তুই কি করছিস? বেশি কথা বলবি না, হ্যাঁ? তা বলবি না। বাদ দিয়ে অঙ্ক। ওখানে রাখ সব কটা। সবার লেখা কমপ্লিট? চার লিখেছিস? আরেকটি কিন্তু কবে হবে? কদিন লাগবে? এই কি হচ্ছে? দাঁড়াও 10 মিনিট। 10 মিনিট 10
ওদেরটা আগে গরিলা বলছে বলতে গরিলা থেকে মানুষ হয়েছে জানি ওদেরটা হলে বলো যেটা পেট থেকে কে গরিলা আর কে ফড়িলা তোকে দেখতে হবে না, তুই তোর কাজটা কর। ওদেরটা গরিলা হয় ফড়িলা হয় না তাই কোথায় কথা? কথায় কথায় ফালতু কথা অনেক হয় এখানে। এই দুটোকে এটাকে ভাঙলে এখানে আরেকটা কই, আরেকটা করে শব্দটা কই, এটা কার কথা? এ চয়ন এদিকে আয়, এদিকে আয়। এটা ভেঙেছিস, একটা লিখেছিস, আর একটা কই। ওটা এখন দেখছে ঠিক করে নে, ধর যা। এটা কার খাতা? ধর। এটা কার? বেঁচে গেলি তো রাজি। ও লিখিনি তো শাক খাবে না, কি হবে? ও পেতিয়ে জমা দিয়ে দিয়েছে। আমার বাস, এটা কি লিখেছিস? কার? আমার বাড়ির কাছে ওই রেলপথ আছে, সারাদিন গাড়ি আসে। বানাতে পারলে বানান ভুল করেছিস কেন বলা যায়? তারা জানতো না তাই বনে শিকার করে ও ফলমূল সংগ্রহ করে তারা বেঁচে থাকতো খাদ্য প্রয়োজনে ওই বেলপথ আছে, ওই বেলপথ আছে, তাদের নানা জায়গা ওই বেলপথ আছে। যেতে পারছিল ওই হাত পা, তুই হাত পা। জায়গায় না। এই ক্লাস 4 স্ট্যান্ড আপ। এবার যাকে যেটা দেবো সে সেটা অ্যান্সার করবি। হুট্টু পাট্টা করবি তো মার। আবোল তাবোল বইটি কার লেখা? আবোল তাবোল বইটি কার লেখা? তুমি বলো তার লেখা দুটি নাটকের নাম বলো। সংগ্রহ করে হাত তুই বল। তুমি বলো যতীনের সেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন? তার হাত থেকে পেন্সিলগুলো উড়ে যেতে বলে। তুই বল। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? যতীনের বাবা বলেছিলেন এবার জুতো ছিঁড়লে এই জুতো ছেড়ে যেতেই করতে হবে। তুমি বলো যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? আঠার জন্য। যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল? দর্জিরা মাঠে ছিল। তুই বল। যতীন কোথায়, যতীন কখন কোন জিনিসটা যতদিন সম্ভব টিকিয়ে রাখতো? যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? শেষ তিনটি সিঁড়ি
একটা পাস। একটু পাস করো না না এই অদিতি বল, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? আমি তো মুছে দিয়েছি দেবরাজ কে রে? যাবো দেখবি, আমি যাবো। দুজনকে পিটাবো কিন্তু বলে দিলাম। যা কাজ দিয়েছি সেটা কর, আগে সেটা কর। এই তুই দেবরাজ বল, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? মনে থাকে জানো, একটু একটু লাফাবে না, একটাও শির ডিঙাবে না। কারা যতীনকে এই কথা বলেছিল, কখন বলেছিল? বলো, আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাচ্চা আমার বড় দুর্বল হয়ে গেছে। যতীনের মায়ের এই ভাবনা যদি সত্যিও হয়, তবু যতীনের লাফিয়ে ঝাঁপিয়ে না চলার কারণ তোমার যা মনে হয় সেই 5টি বাক্যে হচ্ছে তো হাত পাতা হচ্ছে, হাত পাতা লাল করে দিতে হবে। আর তুমি বলো, হচ্ছে তো হাত পাতা হোক তাহলে, তাহলে বল। সে যদি না চটি ছিড়বে না, আর পেন্সিল স্লেট নষ্ট করবে না, বাক্স নিয়ে কি হবে? অনেক আছে। ওই 3টে লোকের ডাক্তারি করা যায়, ব্যান্ডেজ বাঁধতে হবে। নেক্সট পেজ বলেছি না, এখন কোশ্চেন এক পেজ করে, ঠিক আছে? এই স্ট্যান্ড আপ। আদি মানুষ প্রথমে রান্না করা পোড়া মাংস না কাঁচা মাংস ফলমূল খেত? যাকে ধরবো সে, নালে দেখেছিস তো ওদের কেমন পেটেছি, তোদেরও আবার পিটবো, হাত ফুলে যাবে, ফেটে যাবে, রক্ত ধরবে, হবে তো হবে। জন্মায়ে কেউ পারে না হাঁটিতে, আরে তাহলে অনেকবার পড়ে, অনেকবার চলে, অনেকবার ঝরে রক্ত, তারপরে বড় হয়, তারপরে হাঁটা শেখে, তাই তো? নাক দি পোটা ধরে, কিস্তি, তাই না? কানে খোল, দাঁত মাজে না, দাঁতে পোকা ধরা। যদি দাঁড়াতে না পারিস দাঁড়াবি না, কিন্তু হেলান দিবি না। তাহলে ওখানে দাঁড়িয়ে থাক, বলছিস কেন? কে কথা বলছে? আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, তুমি বলো, ভোতা পাথর, হালকা ছুচালো পাথর না পুরনো কুঠাল? এই তুমি বলো এবার। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার, হাতু, চাকা, নাগুন।
বলে এটা বলো আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার যেটা হলো ধাতু, চাকা না আগুন? কেন হলো? কেন হলো? উত্তরটি রাইট, কিন্তু অ্যান্সারটা কেন আসলো আগুন? তোকে বলতে বলতে থাইকে চলে কিভাবে প্রথমে আবিষ্কার করলো তুই বল দেখি। আগুনটা কিভাবে আবিষ্কার হলো? গাছে গাছে ঘষা লেগে, পাথরে পাথরে ঠুকা লেগে, বনে প্রথমে আগুন বা বনের আগুনকে যেটা আমরা বলি দাবানল, সেই দাবানলের সৃষ্টি হওয়াতে সেই দাবানলের পরিপ্রেক্ষিতে অনেক পাখিরা অনেক পশু পাখিরা পুড়ে মারা যায় এবং সেই পোড়া মাংস আদিম মানুষ খেয়ে দেখলো সেটা অনেক সুস্বাদু, কাঁচা মাংস থেকে অনেক সুস্বাদু এবং তাড়াতাড়ি হজমও হয়। ঠিক আছে, আর সেখান থেকে মানুষের আগুন শিখলো বা আগুনের ব্যবহার শিখলো। আচ্ছা, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল তুমি বলো। কৃষিকাজ কি হবে? তুমি বলো, তুমি বলো। পশুপালন মাঝারি পাথরের যুগ। আর ভীমবেটকা আর মুসগি কর্ণাটক। সেটাও বড় বড় ধরিনি। ভালোগুলো ভালো করে দেখে আসবে। একসঙ্গে পড়ে গেল, তারপর সম্পদাটি ডাক্তার ডাক্তারের বাঁচতে হবে। রাত্রি তখন অল্পই বাকি, রাত্রি তখন অল্পই বাকি, বিশাল শম্ভু সকালে হাতে দেখে দেখে ছেড়েছিস। বল এই আনিশা পিছিয়ে বানানো হয়েছিল দেখি হয়নি, ঠিক করে করে নিয়েছি। এগুলো আমি হাতে ধরা না, এগুলো বাদ দিয়ে আরম্ভ করেছি। সব ঠিক করে কালকে দেখাবি যা। একসঙ্গে পড়ে গেল, তারপরে একসঙ্গে পড়ে গেল, তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যে ওদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। বাকি দুজন দিল দৌড়। তখন ডাক্তার বাবু ডাকলেন, শম্ভু
কি বললো? ডাক্তারি করা যায়, ব্যান্ডেজ বাদ যাবে। সবাই সবাই